বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার মুম্বাই রেল লাইনের ধার থেকে। মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিবার থেকে গ্রামবাসী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের বালতি মাঝের পাড়ার ঘটনা। গত 7 বছর আগে আলফাজ মণ্ডল পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। মুম্বাই মেট্রো রেল স্টেশনের জন্য ঠিকাদারের আন্ডারে কাজ করত। থাকতো মুম্বাইয়ের ঢাকিয়ার রোড এলাকায়। সোমবার চলতি মাসের 2রা ফেব্রুয়ারি সোমবার দিন রাত্রি 8টা নাগাদ কাজ থেকে ফিরে ট্রেনে করে ডাকিয়া রোডে ফিরছিল। তারপর সে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার রাত 3টে নাগাদ মুম্বাই পুলিশ তাকে মুম্বাই মসজিদ বন্দর রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালবেলা তার পরিবারকে জানায় নিখোঁজ পরিযায়ী শ্রমিক আলফাজের মৃতদেহ উদ্ধার হয়েছে। হঠাৎ কি হলো, কেনই বা নিখোঁজ হয়ে গেল তার রক্তাক্ত মৃতদেহ? রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো। ইতিমধ্যেই তার মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে। আমার ভাইয়ের সঙ্গে বেশ কদিন ধরে বাঙালি শ্রমিক বলে, এমনকি বাংলাদেশি বলে ওই ঠিকাদারের অধীনে থাকা কিছু শ্রমিক তাকে বাংলা ভাষায় কথা বলা, বাঙালি হওয়ায় এমনকি বাংলাদেশের লোক বলে দাগিয়ে দিয়েছিলেন। সেই কথা আলফাজ তার ভাই জিন্নাকে ফোনে বিস্তারিত জানিয়েছিল। তারপরে এই ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, ট্রেনে বাড়ি ফেরার পথেই কি তাকে ট্রেনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, না তাকে পরিকল্পনা করে খুন করে রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছে? মৃত আলফাজের ভাই জিন্না আলী এবং আত্মীয় শফিকুল গাজী বলেন, যেভাবে বাঙালিদের ওপরে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষা বাংলাদেশি বলে দাগিয়ে হত্যা করা হচ্ছে, তারই বহিঃপ্রকাশ এই ঘটনা হতে পারে। মহারাষ্ট্র পুলিশ উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এমনটাই দাবি করলেন আলফাজের পরিবার। ভিন রাজ্যের শ্রমিকরা এই রাজ্যে এসে কাজ করে, জীবিকা নির্বাহ করে, তখন তো তারা কোনো আক্রান্ত হন না। সবাই মিলে মিশে কাজ করা হয়। শুধুমাত্র বাঙালিরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হবেন কেন? এটা মুখ্যমন্ত্রীর আবেদন। এই মৃত্যুর প্রকৃত তদন্ত করা হোক। উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্য রাজু আহমেদ বলেন, ভিন রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে। কোথাও বাঙালিরা আক্রান্ত হচ্ছে, কোথাও হত্যা হচ্ছে। এই ঘটনা তার পেছনে রয়েছে কিনা সেটা আন্দাজ করা হোক। কখনো বাংলাদেশি আবার কখনো বাঙালি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা বারবার ঘুরছে, এটা বন্ধ হওয়া উচিত।